দুঃখ হয় মাঝে মধ্যে। দাদি তুমি ভালো আছো তো দাদি? কি হেঁটে সমস্যা? হেঁটেতে ব্যথা বয়স তো এখনো দেখতে পাচ্ছি চোখের সামনে অনেক বছর পর তো আমি বাড়ি আসি। খাওয়া দাওয়া তো শেষ, খাওয়া দাওয়া শেষ করতে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। কেন শেষ? মিষ্টি খেতে গিয়ে মিষ্টি ঝোল না আমার শ্বাস নালীতে বেঁধে গিয়েছিল, শ্বাস আসছিল না, আমি মরে ভূত হয়ে যেতাম। তোমাদের দাদার আবার একটা বিয়ে হতো, ভালোই হতো। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা তো খুবই ভালো আছি। ওই তো খালা ডাকতে এসছে আবার। আমরা ওখান থেকে বাড়ি আসার পরে সবাই আমাদের নেমন্তন্ন করছে, তো আমরা খেয়ে খেয়ে বেড়াচ্ছি, খুব এনজয় করছে তোমাদের দাদা। আজকে আমাদের নেমন্তন্ন করেছে আমাদের বাড়ির কাছেই, আমার একটা খালা শাশুড়ি বলে আর কি, মেহের বাবুর খালা। তো ওই খালার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, আজকে নেমন্তন্ন করেছে আমাদেরকে। তো আমরা যাচ্ছি এখন খেতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে বলতে দুটো বাড়ির পরে, সেই কারণে এইভাবেই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো আমার ভাইয়ের শ্বশুর বাড়িকে দেখাচ্ছি, আমার ভাইয়ের শ্বশুর বাড়িটাও দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা বলতে বলতে চলে এসছি। ওই নেহা এসো। তো বন্ধুরা চলে এসছি ব্যাস বলতে বলতে আমাদের মাসির বাড়ি। এই তো দিদা, ওই তো চলে এসছে মামনে রেদা, এদিকে কোথায় যাচ্ছ? আজকে দিদু খালারা নেমন্তন্ন করেছে আমাদের। চলো রিদার মামার শ্বশুর বাড়ি বলে রিদার মামা আগে আগে চলে এসছে, আমাদের বাড়ির কাছে বাড়ি, তা আমরা আসতে পারলাম না। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মাসির বাড়ি নেমন্তন্ন খেতে। নেহা কই? নেহা আবার চটি পাইছে। আচ্ছা দাদি, আমার দুটো দাদি এখনো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দুটো দাদি এখনো জীবিত আছে। তো আমাদের আসল দাদি নেই, কি আছে আমাদের, এগুলো আমাদের নিজের দাদি, সব আমাদের সব ভাইয়া দিদি দাদি। এইটা তো আমার আপন দাদি, নিজের দাদি। হ্যাঁ, কিন্তু এটা আমার দাদির বোন, কিন্তু এটাও আমার দাদি, মানে একে অপরের সঙ্গে সম্পর্ক খুবই গভীর। তো এই দাদি আর এই দাদি একে অপরের নিজের বোন। ঋতুমা, তো বন্ধুরা এটা আমার ছোট দাদি। দুঃখ হয় মাঝে মধ্যে। দাদি তুমি ভালো আছো তো দাদি? কি হেঁটে সমস্যা? হেঁটেতে ব্যথা বয়স তো হয়ে গেছে। কে কে না না, গাফার গেছে থাক, নেহাকে আনতে গেছে গাফার, অসুবিধা নেই। যাও দাদি, তোমার বয়স তো প্রায় 70 উপর হয়ে গেল। তো যাই হোক, তোমার সব বেঁচে আছো এখনো, দেখতে পাচ্ছি চোখের সামনে অনেক বছর পর তো আমি বাড়ি আসি, তো খুব ভালো। তো এই আর কি। তোমার ছোট ছেলে রাজু কাকা কোথায় গেছে? এখন বাড়ি আছে, বর্তমান বাড়ি আছে। তোমার বড় ছেলে মাহাল নাকি, মাহাল কাকা, উনি কোথায় আছে? বিটির প্রায় যাওয়া আসা হয়? আবার এই যে সন্ধ্যা ইচ্ছা যাবো। আচ্ছা, মানে যাওয়া আসা হয় মোটামুটি। তো ভালো। সন্ধ্যা ইচ্ছা গিয়ে সে ছোটটা এরকম 6 বছরের মেয়ে সঞ্জীবে ভাই, এই যে একটা তোদের মতন একটা সন্ধ্যা মাসে। বাহ, খুব ভালো।
ছোট মেয়ে তো ভালো সালে 12-13 বছর আগে সে সবই জানে মোটামুটি। ধরুন কি আর বলবো, দুঃখের কথা তোর দাদি আমাকে 100 আমার পয়সা লাগবে। তাই আমার যে এমন দিন হলো না যেন তাকে নিয়ে যাই, যাই দেখা কবে যে আমার ছেলের বাড়ি জানা না, তুমি যাবো ঠিক আমি তোমাকে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আমার দাদি বলছি তোমার হ্যাঁ উনি খুব মিস করতো মনে মনে, দেখছি কিনা মাহালদের বাড়ি যেতে ইচ্ছে আমার দেখতে, মানে মনে মনে ইচ্ছা করতো আর কি। হ্যাঁ খুব ভালো লাগছে। এ নেহা বদমাইশ মেয়ে, কোথায় গিয়েছিল তুমি? এসো 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 এসো। তো তো নেহার মামা নিয়ে আসছে। এসো এসো এসো। নেহা তুমি কোথায় গেছিলি? হ্যাঁ তুমি কোথায় গেছিলি মা? ঘরের ভেতরে ও এভাবে ভিডিও আচ্ছা 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 চলো 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 দাদি চলো তোমার খাওয়া দাওয়া বাড়ি চলো আসলে। আচ্ছা আচ্ছা তুমি থাকো নি, হ্যাঁ রিদুমা তুমি থাকো এখানে, আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ বস, আমি খাওয়া দাওয়া করি। হ্যাঁ ঠিক আছে। নীলুপা তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি নেমন্তন্ন খেতে, তোমরা খাওয়া দাওয়া করি তো তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি, তো চলো নেক্সট স্টেপ কি হয়। আচ্ছা তো বন্ধুরা সকালবেলা খেয়ে এসেছিলাম, এখন দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চে যাচ্ছি। তো বন্ধুরা চলো আমাদের দুপুরের লাঞ্চ সারতে। নেমন্তন্ন করে সে ডাকতে এসেছিল, দুবার ডাকতে এসেছিল বাড়ির কাছে। তো সেম রুট সেম জায়গা, তো আমরা চান টান করলাম, করার পরে ব্যাস রেডি হয়ে গেছি নেমন্তন্ন খাওয়ার জন্য সেকেন্ড টাইমে, মানে লাঞ্চের টাইম। তো চলো দেখি বন্ধুরা খাওয়া দাওয়ায় কি আছে। তো বন্ধুরা চলে এসেছি আমার মাসির বাড়ি নেমন্তন্ন খেতে, তো চলো চলো চলো। তো এ খোকা কাকা, আরে আমি একটা ভিডিও ছেড়েছি দেখো, এই তো হ্যাঁ এই তো ভিডিও, এই হ্যাঁ এই ভিডিওটা ছেড়েছি দেখো। দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চ রেডি, তো এখন আমরা লাঞ্চ করব। তো মল্লিক কি ব্যাপার, তুমি খাওয়া দাওয়া দিয়ে ফোন দেখছো? দেখছি একটু, আমি ভাবছি আমার ভাই কি করছে। তো বন্ধুরা যারা ভাববে মল্লিকার ভাই ঈদের বাড়িতে কি করছে, তাই না? না না ফার্স্টে তো বলা হয়েছে না যে তোমাদের দাদার মাসির মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, ঘরে ঘরে কাজ করেছে। তো বন্ধুরা সম্পর্ক খুব গোলমাল, তো তোমরা মানিয়ে নাও আর তোমরা এখন এনজয় করো, ভিডিওটা দেখো এবং এনজয় করো, এবং নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং তো বন্ধুরা ফাইনালি আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এখন মিসেস মল্লিকা
তো বন্ধুরা মল্লিকা এখন লাঞ্চ করছে মল্লিকার ভাইয়ের সঙ্গে। মল্লিকার এটা খালার বাড়ি এবং মল্লিকার ভাইয়ের এটা শ্বশুর বাড়ি। তো তোমরা কমেন্টে বললো ব্যাপারটা কি, কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? তো 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 সম্পর্কটা কি তোমরা কমেন্ট করো। ততক্ষণ আমরা লাঞ্চ করে নিই। মল্লিকা খাওয়া দাওয়া শেষ তোমার? শেষ, খেতে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করতে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। কি সমস্যা বলো বন্ধু? মিষ্টির ঝোল, খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করতে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। কেন শেষ? মিষ্টি খেতে গিয়ে মিষ্টি ঝোল না আমার শ্বাস নালিতে বেঁধে গিয়েছিল, শ্বাস আসছিল না, আমি পরে ভূত হয়ে যেতাম। দাদার আবার একটা বিয়ে হতো, ভালোই হতো, একটা বিয়ের নেমন্তন্ন পেলো সবাই। আমি আর শ্বাস মিষ্টি ঝোলটা। তো বন্ধুরা যাই হোক, বেঁচে গেলাম। মানে হায়াত যতদিন আছে, বরাত যতদিন আছে, কেউ কিছুই করতে পারবে না। মিষ্টি তো দূরে থাক, আগুনেও পুড়াতে পারবে না, জলেও ডুবাতে পারবে না, নাই দিদি? তো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সম্পর্কর কথাটা লাস্ট আর একবার বলি, তোমাদের দাদার মাসির মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হয়েছে, বুঝলে? তাহলে দর্শক এতক্ষণ বুঝলো ব্যাপারটা, বুঝলো। আর আমরা অনেকদিন পর বাড়ি আসলাম, তো সবাই আমাদের নিমন্ত্রণ করছে, দেখতেই পাচ্ছ সমস্ত ব্লগিং ভিডিওতে তোমরা তো দেখছো আমরা কাদের বাড়িতে যাচ্ছি। আর ছোট শালি, বড় শালি, আমার মা, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার ননদদের বাড়ি যাব। আর ছুটিও তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগিং ভিডিও এখানেই শেষ। দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ বাই বাই। তো ঠিক আছে, হলো। দিদির জীবনে কি চাই?